শিও ফ্যানদের মাধ্যমে হয়েছিলেন ট্রলের শিকার। কথা উঠেছিল বিক্রি করে দেয়ার সুযোগের অভাবে প্রায় হারিয়ে যেতে বসেছিলেন তিনি। সেই জায়গা থেকে আজ ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রতিনিয়ত প্রমাণ করছেন নিজেকে। ম্যাচ বাই ম্যাচ অসাধারণ পারফর্ম উপহার দিচ্ছেন ফুটবল বিশ্বকে। তিনি হলেন রাফিনহা দিয়াজ বেলোরি, যাকে আমরা রাফিনহা নামে চিনি। আজকে তার জন্মদিন। এই দিনে কয়েকটা কথা না বললেই নয়। শিও ক্লাব বার্সেলোনায় যোগ দিয়ে শুরুটা অম্লান ছিল তার। 1 ভার্সেস 1 বিট করতে না পারায় ট্রলের শিকার হয়েছেন বহুবার। একচোখা স্বজন প্রীতির জন্য একসময় ওসমান ডেম্বেলের কারণে রাফিনহাকে তার পজিশন ছেড়ে খেলতে হতো, আবার কখনো বেঞ্চে থাকতে হতো। সেই রাফিনহা থেকে বর্তমানে রাফিনহা যেন হার না মানা এক যোদ্ধা, যিনি এখন বার্সেলোনার লিডার। এক সময় যে রাফিনহাকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল, সেই রাফিনহাই এখন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা, আগামী দিনের ব্যালন ডিওর রেসের সবচেয়ে বড় তেজি ঘোড়া। ক্লাব ও ন্যাশনাল টিম দুই জায়গাতেই সমানতালে পারফর্ম করে যাচ্ছেন রাফিনহা। এই মুহূর্তে ব্রাজিল এবং বার্সা স্কোয়াডের সেরা খেলোয়াড় তিনি। যে রাফিনহার পা থেকে বল ছিনিয়ে নেওয়াটা গত সিজনে ছিল ছেলে খেলার মতো, আজ সেই রাফিনহা বার্সেলোনার কি প্লেয়ার। যেখানে ব্রাজিল সমর্থকেরা ভিনি রদ্রিগোকে মাথায় তুলে নাচলেও রাফিনহার বদনাম করতে এক চুলো ছাড় দিত না, সেখানে আজ ভিনি রদ্রিগোকে হটিয়ে রাফিনহাই ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা। এবার আপনি বলেন কিভাবে বদলে গেল এই রাফিনহা? উত্তর আছে আপনার কাছে? আপনার উত্তর রেডি করতে থাকেন, তার আগে আমি কিছু কথা বলে নেই। একটা সময় ছিল যখন খাবারের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়েছিল রাস্তায়, বন্ধ করতে হয়েছিল ফুটবল খেলা, বাবা মা ছোট ভাইকে নিয়ে থাকতে হতো ছোট্ট একটি ঘরে। ব্রাজিলিয়ান গণমাধ্যম UOL স্পোর্তোতে রাফিনহা বলেন, প্রশিক্ষণের পর আমি রাস্তায় দাঁড়িয়ে লোকজনকে বলতাম আমার জন্য কিছু খাবার বা নাস্তা কিনে দিতে। কিছু লোক আমাকে সাহায্য করত, অন্যরা আমাকে সরাসরি বকাঝকা দিয়ে তাড়িয়ে দিত। তখন আমার বয়স ছিল 12 থেকে 14 বছরের মধ্যে। কিন্তু স্বপ্ন দেখা বাদ দেননি তিনি। নিজের পরিশ্রম আর মেধা দিয়ে একের পর এক উতরে গেছেন সকল পরীক্ষায়। এখন যেভাবে পারফর্ম করছেন, ইনজুরিতে না পড়লে এভাবে পারফর্ম করে গেলে বলা যায় বছর শেষে ব্যালন ডিওরের লিস্টে থাকবে 27 বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। 2022-23 সিজনে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা 48 মিলিয়ন ইউরো এবং পরবর্তীতে 12 মিলিয়ন ইউরো